Hare Krishna, Krishna Krishna, Hare Hare. ভক্তি রসামৃত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ভক্তি শাস্ত্রী কোর্সের ভক্তবৃন্দদের জন্য এই ঈশোপনিষদের উপর আলোচনামূলক ক্লাস শুরু হচ্ছে। ঈশোপনিষদ, এই ঈশোপনিষদে এটা বেদের অংশ, বেদের শিক্ষা এখানে বিস্তৃতভাবে বর্ণন করা হয়েছে। ঈশোপনিষদে ব্যাখ্যায় শ্রীল প্রভুপাদ 1969 সালের 6 অক্টোবর লন্ডনের কনওয়ে হলে শ্রীল প্রভুপাদ এই যে ভাষণ প্রদান করেছিলেন, তার সেই প্রদত্ত ভাষণের শিক্ষা অনুযায়ী এর ব্যাখ্যা করা হচ্ছে। শ্রীল প্রভুপাদের এই যে ভাষণের উপর বেদের যে শিক্ষা এখানে আলোচিত হয়েছে, সেটাই আমাদের আলোচনার বিষয়। আজ প্রথমেই শ্রীল প্রভুপাদ যে ভাষণ প্রদান করেন, অর্থাৎ ভূমিকা স্বরূপ, সেটাই ঈশোপনিষদে ভূমিকা আকারে তুলে ধরা হয়েছে। তা আজ সেই ভূমিকার উপরই ক্লাস হবে। পরবর্তী দিন আবাহন মন্ত্র এবং তারপর দিন প্রথম মন্ত্র থেকে শুরু হবে। তা আজ প্রভুপাদের ভাষণে প্রদত্ত ভূমিকা থেকে বেদের শিক্ষা আলোচিত হচ্ছে। শ্রীল প্রভুপাদ প্রথমে ব্যাখ্যা করছেন যে বেদ কি। বেদ শব্দটির মৌলিক অর্থ বিভিন্নভাবে বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু তার চরম উদ্দেশ্য এক। বেদ শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান। এই যে বেদ শব্দটির অর্থ জ্ঞান, বেদ মানে জ্ঞান। এখানে বেদ মানে এই যে জ্ঞান, কি জ্ঞান না, বেদে সমস্ত বিষয় বর্ণিত আছে, শুধু পারমার্থিক নয়, জড়জাগতিক বিষয় রয়েছে, পারমার্থিক বিষয় রয়েছে। তবে বেদের যে মূল জ্ঞান অর্থাৎ মূল তাৎপর্য, সেটা তত্ত্বদ্রষ্টা ব্যক্তিদের কাছ থেকে জানতে হয় যে বেদ প্রদানের উদ্দেশ্য কি, ভগবান কি উদ্দেশ্যে বেদ প্রদান করেছেন, সেটাই হচ্ছে বেদের প্রকৃত উদ্দেশ্য। আর আমাদের সেটাই হচ্ছে বেদ থেকে প্রধান শিক্ষা, যে বেদ থেকে আমরা কোন জ্ঞান আহরণ করব বা বেদের প্রতিপাদ্য কি। যেমন সাধারণ মানুষ যারা বর্ণাশ্রমের ভিতর নেই, তাদেরকে বর্ণাশ্রমের ভিতর রাখার জন্য এই বেদে বিভিন্ন কর্মকাণ্ড অনুযায়ী বিভিন্ন ফলের বর্ণনা রয়েছে। বিভিন্ন ফল, কি কি ফল? যেমন যদি কেউ স্বর্গ কামনা করে যজ্ঞ করে, তাহলে সে স্বর্গে যেতে পারবে, সেখানে সুখ ভোগ লাভ করতে পারবে।
এই যে বেদে জাগতিক বিষয় বর্ণিত হয়েছে, আবার পারমার্থিক বিষয় যেটা ব্রহ্মাজি তিনি দ্বিতীয় স্কন্ধে দেখবেন, দ্বিতীয় স্কন্ধে তিনি সমস্ত বেদের নির্যাস স্বরূপ লাভ করেছেন। রতির আত্মন যত ভবে, অর্থাৎ যে যে কর্ম করলে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান হয় সেটাই হচ্ছে বেদের মূল তাৎপর্য। কারণ এই বেদে সেই মূল তাৎপর্য রয়েছে, আবার জাগতিক বিষয় ফল লাভের বিষয় রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কেন বেদে এই প্রকার ফল লাভের বিষয় আলোচিত হলো? তা এর একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে, যে ভগবান এমনি এমনি বেদে এই সমস্ত বিষয় আলোচিত করেননি। সেই ভগবান আবার ভগবদ গীতায় বলছেন, ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবদন্ত বিপশ্চিত, অর্থাৎ যারা বেদ ও বাদরতা, অর্থাৎ কেবল বৈদিক কর্মকাণ্ড অনুযায়ী চলছেন, বৈদিক কর্মকাণ্ড অনুযায়ী যারা চলছেন, তারা কেবলমাত্র এই যে বেদের বিষয়, এই বেদের বিষয়বস্তুকে তারা সঠিকভাবে উপলব্ধি করতে না পেরে কেবলমাত্র যেগুলো ফল লাভের জন্য বেদের আনুষঙ্গিক ফল, সেইগুলোই তারা অনুধাবন করার চেষ্টা করছে। কিন্তু বেদের মূল বিষয় হচ্ছে ভগবত ভক্তি। এই জন্য সেই বেদের প্রবর্তক ভগবান স্বয়ং তিনি এই বেদের শিক্ষাকে এইভাবে প্রদান করেছেন, যেন আমরা বেদকে সঠিকভাবে গ্রহণ করতে পারি। বেদের যে মূল প্রতিপাদ্য বিষয় সেটা যেন কেউ বিভ্রান্ত না হয়ে যায়। আবার যারা বেদের গণ্ডির ভিতর নেই, তাদেরকে এই ভগবত ভক্তির স্তরে উন্নীত করার জন্য এইভাবে বেদে এই কর্মকাণ্ড, ফল কামনা এই বিষয় বর্ণিত হয়েছে। এই জন্য এই বৈদিক জ্ঞান তারা প্রদান করেছিলেন, যে এই বেদের মূল আলোচ্য বিষয় ভগবত ভক্তি। তা ভগবত ভক্তি এখানে গুপ্ত আকারে রাখা হয়েছে, আর অন্যান্য বিষয় যেমন স্বর্গাদি লাভ, ধন জন, জাগতিক ঐশ্বর্য লাভ, এগুলো রাখা হয়েছে। তো কেন? যারা অত্যন্ত নিম্ন পর্যায়ের, যারা বৈদিক গণ্ডির মধ্যে নেই, তাদেরকে বৈদিক গণ্ডির মধ্যে আনার জন্য, বৈদিক গণ্ডির মধ্যে, অন্যথায় মনু মহারাজ বলছেন ধর্মেন হীনা পশু সমান, যে যাদের মধ্যে ধর্ম নেই তারা পশুর সমান। তো এই যে তাদেরকে মনুষ্যত্বের স্তরে উন্নীত করার জন্য বেদে এই জাগতিক বিষয় বর্ণিত হয়েছে, যেন তারা অন্তত জাগতিক বিষয়ের লাভে, জাগতিক বিষয়ের কামনায় তারা এই বেদের গণ্ডির ভিতর আসতে পারে। কিন্তু যারা বুদ্ধিমান, তারা কেবলমাত্র ওই জাগতিক বিষয় লাভ করেই সন্তুষ্ট হবে না। তারা ধীরে ধীরে ওই জাগতিক বিষয় ত্যাগ করে পরমার্থের মূল জিজ্ঞাসা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, আমি কে, আবার কি করা উদ্দেশ্য, এই তত্ত্বদ্রষ্টা ব্যক্তিদের কাছ থেকে জানবেন। এইভাবে তিনি বেদের যে মূল বিষয় সেটা জানতে পারবেন। শ্রীল প্রভুপাদ বলছেন যে এই যে বেদের জ্ঞান যারা লাভ করছেন, তাই বেদের জ্ঞানে সাধারণ মানুষ আর যারা উন্নত পর্যায়ে, মহাত্মা পর্যায়ে, তাদের মধ্যে 4 ধরনের ত্রুটি দেখা যায়। সাধারণ মানুষের মধ্যে 4 প্রকার ত্রুটি দেখা যায়। এই জন্য তাদের সিদ্ধান্ত, তাদের মতামত সাধারণত ভুল হয়। 4 ধরনের ত্রুটি কি? প্রথম ত্রুটি দিচ্ছেন যে কি ভুল, ভ্রম।
ভ্রম, ভ্রম মানে ভুল করার প্রবণতা। প্রভুপাদ এখানে তুলে ধরেছেন যে এক সময় মহাত্মা গান্ধীর একজন সেক্রেটারি তাকে নিষেধ করেছিলেন যে গান্ধীজি আপনি নতুন দিল্লি সভাতে যাবেন না, কিন্তু তিনি চলে গিয়েছিলেন। আর যাওয়ার পর তিনি সেখানে নিহত হন এবং এই যে তিনি ভুল করলেন। সাধারণ মানুষ এনাদের মধ্যে এই ভুল থাকে, কিন্তু যারা মহাত্মা, বিশেষভাবে যারা ভগবানের ভক্ত, ভগবানের অন্তরঙ্গা শক্তির আশ্রিত, তাদের মধ্যে এই ভুল করার প্রবণতা থাকে না। ভগবানের অবতারগণ বা বিশেষ পর্যায়ের যারা শুদ্ধ ভক্ত মহাভাগবত, তাদের মধ্যে এই ভুল করার প্রবণতা থাকে না, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই ভুল থাকে। আর বৈদিক জ্ঞানে কোনো ভুল নেই, বৈদিক জ্ঞানে কোনো ভুল নেই, কিন্তু যারা গ্রহণ করছে তাদের ভুল হয়। তাদের ভুল হয় যে যেমন তারা বেদে যে মূল বিষয় আলোচিত হয়েছে সেটা বুঝতে না পেরে তারা অন্য একটি বিষয় গ্রহণ করে। যেমন আমাদের ছিল নরোত্তম দাস ঠাকুর দিয়েছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপত যায়। অর্থাৎ এই যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড, নরোত্তম দাস ঠাকুর বলছেন যারা একে অমৃত বলে গ্রহণ করছে, যে এটাই বেদের মূল বিষয়, সেটা বেদের মূল বিষয় নয়, সেটা বেদেরও দোষ নয়, যারা গ্রহণ করছে তাদেরই দোষ। যারা গ্রহণ করছে মানে না, তারা ভাবছে যে এটাই হচ্ছে বেদের মূল শিক্ষা, কিন্তু বেদে ওই শিক্ষাটা কাদের জন্য দেওয়া হয়েছে? যারা বেদের গণ্ডির বাইরে আছে, তাদেরকে কিছু ফল দিয়ে যেন তারা বেদের গণ্ডির মধ্যে থাকে, অল্প বুদ্ধি সম্পন্ন, তাদের গণ্ডির ভিতর রাখার জন্য এটা দিয়েছে। কিন্তু যারা মনে করছে যে এটাই বেদের চরম ফল, তাদের সেই ধারণাটা ভুল। সাধারণ মানুষের এই ধারণা হয় যে এটা এই সর্পে রজ্জুতে সর্পভ্রম, এই হচ্ছে তাদের ভুল। বেদ হচ্ছে ভগবানকে জানার সব থেকে বড় প্রামাণিক শাস্ত্র। আমাদের মূল প্রমাণ হচ্ছে বেদ। কেন? বেদে ভগবান নির্ণীত হয়েছে, ভগবানকে তার কিভাবে আরাধনা করা উচিত। তা সেই যেমন দেখুন, বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক। বৌদ্ধরা যেহেতু বেদ মানল না, তাই নাস্তিক হয়ে গেল, কারণ বেদ হচ্ছে আস্তিক্য দর্শনের শাস্ত্র। তা সেই বেদে ভগবানকে নির্ণয় করা হয়েছে, বেদে ভগবান শ্রী গোবিন্দ প্রকাশিত হয়েছে, কিন্তু তার সেই ভক্তির কথা, তাকে জানার বিষয়ের থেকে তারা বিমুখ হয়ে বেদের অন্যান্য স্থানে বর্ণিত ওই কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড আদি এগুলোর যারা আরাধনা করছে, তারা বেদের যে প্রকৃত অমৃত তার থেকে বঞ্চিত হচ্ছে। এইভাবে মানুষের মধ্যে এই ভুল করার প্রবণতা রয়েছে, সেটি একটি বদ্ধ জীবের ত্রুটি। পরবর্তী ত্রুটি হচ্ছে প্রমাদ। প্রমাদ মানে মোহগ্রস্ত হওয়া এবং অবাস্তবকে বাস্তব বলে মনে করা, প্রমাদ। তো প্রমাদ মোহগ্রস্ত হওয়া। যারা মোহগ্রস্ত হচ্ছে কিভাবে? অবাস্তবকে বাস্তব বলে মনে করছে। অবাস্তব কি? এই যে আমার দেহ, এই দেহকে যদি আমি মনে করি এটাই সত্য বস্তু, এটাই নিত্য বস্তু, তাহলে আমি এর দ্বারা মোহগ্রস্ত হলাম।
তারপর এই যে জাগতিক সম্পর্ক, ইনি আমার পিতা মাতা, নিত্যকালের নিত্যদিনের মাতা পিতা, আমার পুত্র পরিজন, এই যে জাগতিক সম্পর্ক, এই জাগতিক সম্পর্কের বশীভূত হয়ে যখন তাদের প্রতি অত্যধিক স্নেহ হবে, সেটি হচ্ছে এক প্রকার মোহ, যে তাদের প্রতি অত্যন্ত স্নেহবশত তাদেরকে নিত্য বলে মনে করা। প্রভুপাদ এখানে দিচ্ছেন যে সকলেই তাদের দেহটিকে তাদের স্বরূপ বলে মনে করছে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কে, তখন আপনি উত্তর দিবেন যে আমি মিস্টার জন, আমি খুব ধনী। এই সব হচ্ছে দেহজাত পরিচয়, কিন্তু আমি দেহ নই। আর এই যে আমার সম্পর্কে দেহ ধারণা, এটাই হচ্ছে মোহ বা প্রমাদ। তৃতীয় ত্রুটি, বদ্ধ জীবের তৃতীয় ত্রুটি হচ্ছে কি? বিপ্রলিপ্সা। বিপ্রলিপ্সা মানে প্রতারণা করার ইচ্ছা, প্রতারণা। সুন্দর একটা উদাহরণ, আমাদের যখন টিটিসি ক্লাস হচ্ছে তখন আমরা একটা নাটক করেছিলাম, অভিনয়, যে কিভাবে একজন আরেকজনকে প্রতারণা করছে। প্রথমে দেখানো হয়েছে যে ট্রেন চলছে, হঠাৎ ট্রেনটা থেমে গিয়েছে। তা একজন যাত্রী সেখানে বসে আছেন সিটে, সিটে বসে বাইরে দেখছেন, হঠাৎ তিনি দেখছেন যে হকার পত্রিকা নিয়ে যাচ্ছেন। তেমন সময় ট্রেনটা ছেড়ে দেবে, ওই সময় সেই ব্যক্তি যিনি বসেছিলেন সিটে, তিনি তাড়াতাড়ি তার পকেট থেকে 10টি টাকা বের করে হকারকে ডাকছেন যে একটা পত্রিকা দিয়ে যাও, একটা পত্রিকা দিয়ে যাও। ট্রেনটা ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। এখন ওই ব্যক্তি পকেট থেকে যে টাকাটা বের করেছে, সে টাকাটি খুললেই বোঝা যাবে এটি ছেঁড়া, কিন্তু ও সেটি খোলেনি, ওইভাবে ওর হাতে দিয়ে দিয়েছে, এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর ওই যে হকার, ওই পত্রিকা নিয়ে বের হয়ে যাচ্ছে, ও পত্রিকাটিকে এমন ভাবে মানে ফোল্ডিং করে রেখেছে যে সেখানে ডেটও বোঝা যাচ্ছে না। হকার তাড়াতাড়ি ওনার কাছে ওই পত্রিকাটা দিয়ে দিয়েছেন, আর উনি ওই অচল একটা নোট, মনে করুন ছেঁড়া, সেটা দিয়ে দিয়েছেন। এখন যখন ট্রেন চলে গিয়েছে, হকার পত্রিকা দিয়ে দিয়েছেন আর উনিও টাকাটা দিয়ে দিয়েছেন। তা দেখুন, ইনি কি দিলেন? ছেঁড়া টাকা। যখন সে দেখছে হায় এ তো ছেঁড়া টাকা, আর এদিকে সেই ব্যক্তি যখন পত্রিকা খুলে দেখছে কতদিনের পুরনো পত্রিকা। তো এইভাবে একজন একজনকে প্রতারণা করছে। জড় জগতে এই প্রকার প্রতারণা হয়ে থাকে। এই হচ্ছে বদ্ধ জীবের তৃতীয় ত্রুটি, যে অপরকে প্রতারণা করার প্রবৃত্তি। তো শ্রীল প্রভুপাদ বলছেন যে এই রকম অনেক ব্যক্তি রয়েছেন যারা খুব মনে করছেন আমরা বড় পণ্ডিত। যখন তাদের দেখানো হয় যে তাদের এই যে বুদ্ধি পাণ্ডিত্যের বিদ্যার অহংকার, তাদের কত বড় ভুল এটা, তারা তখন জেনেও বুঝতে পারে না, জেনেও জানতে পারে না, বুঝেও বুঝতে পারে না যে এটা তাদের কত বড় ভুল। অন্যকে প্রতারণা করার ইচ্ছা, এই প্রকার বদ্ধ জীবের একটি বিশেষ ত্রুটি। সর্বশেষ ত্রুটি হচ্ছে ইন্দ্রিয়ের অপূর্ণতা। আমাদের দৃষ্টিশক্তির জন্য আমরা কত গর্বিত। প্রভুপাদ ব্যাখ্যা করছেন যারা মনে করছেন যে আমাদের ইন্দ্রিয়গুলো সর্বদিক থেকে মানে সক্ষম, প্রভুপাদ বলছেন যে এই যে মনে করুন আপনার চক্ষুর ইন্দ্রিয়, দৃষ্টিশক্তি,
তো এটা দেখুন, যখন সূর্যের আলো বা লাইটের আলো থাকছে তখনই কেবল আপনি দেখতে পাচ্ছেন। যখন সূর্যের আলো বা লাইটের আলো থাকছে না, তখন আপনার চোখ থাকলেও আপনি দেখতে পাচ্ছেন না। তাই যারা বলে, প্রপাত ব্যাখ্যা করছেন, যে যারা বলে যে ভগবান যদি থেকে থাকে তাহলে আপনি দেখিয়ে দিন, ভগবান যদি থাকে তাহলে আপনি দেখিয়ে দিন। তুমি কিভাবে দেখবে? তোমার চোখ তো অপূর্ণ। যখন লাইট চলে যাচ্ছে, সূর্য নেই, তখন নিজের চোখ দিয়ে, প্রভুপাদ বলছেন, নিজের হাতটিকেও দেখা যায় না। নিজের চোখ দিয়ে নিজের হাতটিকেও দেখা যায় না। সেখানে তোমার এই চোখ থাকতে তুমি কিভাবে ভগবানকে দেখবে? ভগবানকে দেখার জন্য অপ্রাকৃত দৃষ্টি, আর অপ্রাকৃত দৃষ্টি, সেই অপ্রাকৃত চক্ষু হচ্ছে পূর্ণ। আর আমাদের বর্তমান অবস্থায় যে ইন্দ্রিয় তা সব অপূর্ণ। এইভাবে আমরা আমাদের এই অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে সেই সৎ বস্তু, নিত্য বস্তুকে দর্শন করতে পারি না, কেননা এগুলো অপূর্ণ ইন্দ্রিয়। আর এই ত্রুটি বদ্ধ জীবের প্রত্যেকের রয়েছে। প্রভুপাদ এরপর আমাদের সম্প্রদায়গত বিষয় বিশ্লেষণ করছেন, যে যারা মনে করে যে এই বেদ হিন্দুদের ধর্মগ্রন্থ, বেদ হিন্দুদের ধর্মগ্রন্থ, যারা এটা মনে করে, প্রভুপাদ বলছেন যে আমরা হিন্দু নই, আমরা হিন্দু নই। হিন্দু তো নাম এটা বিদেশিদের দেওয়া। তারা সিন্ধু নদের তীরে অবস্থান করতেন, তারা ওই সিন্ধু উচ্চারণ করতে না পেরে হিন্দু হিন্দু বলতে থাকেন। তা আমরা সেই হিন্দু নই। আমরা কি না, আমরা হচ্ছে বেদের অনুসরণকারী। প্রভুপাদ বলছেন যে আমরা সনাতন ধর্ম অবলম্বী। সনাতন ধর্মাবলম্বী। সনাতন মানে যে ধর্ম নিত্য চিরন্তর, যার কখনো শেষ হয় না, অর্থাৎ আত্মার ধর্ম। তো সেই বেদ অনুসরণকারীদের চারটি বর্ণে, চারটি আশ্রমে বিভক্ত করা হয়েছে, যারা বেদ অনুসরণ করেন। তা আমরা সেই বেদের অনুসরণকারী, সনাতন ধর্মাবলম্বী। এই যে বেদের অনুসরণকারী আমরা, এই বেদের অনুসরণকারীদের সমাজে চারটি শ্রেণীতে, পারমার্থিক জগতে চারটি শ্রেণীতে। সমাজে কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। পারমার্থিক জগতে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারটি আশ্রম। তো চারটি বর্ণ, চারটি আশ্রম। তো এর মধ্যে ব্রাহ্মণ, তারা হচ্ছেন উন্নত বুদ্ধিমত্তা শ্রেণীর। তো ব্রাহ্মণদের কার্য কি? ব্রাহ্মণদের কার্য হচ্ছে সমাজকে পরিচালনা করা। তৎকালীন সময়ে দেখা যেত যে ব্রাহ্মণেরা সমাজকে পরিচালনা করতেন, তারা কখনো কোনো চাকরি করতেন না, কোনো বেতন নিতেন না। কেননা ব্রাহ্মণ যখন চাকরি করেন, অন্যের অধীন থাকেন, বেতন গ্রহণ করেন, তখন তিনি তার পূর্ণ মতামত, সিদ্ধান্ত এটা স্বতন্ত্রভাবে বলতে পারেন না। তাকে অন্যের পরাধীন হতে হচ্ছে। তখন অন্যের পরাধীন হয়ে অন্যের সন্তুষ্টি বিধানের জন্য তাকে বলতে হচ্ছে, মালিকের সন্তুষ্টি বিধানের জন্য। এই জন্য ব্রাহ্মণ সমাজের মাথা, তিনি কখনো চাকরি করবেন না অন্যের। তিনি অপরকে নির্দেশ প্রদান করবেন। কাকে? অন্য তিন শ্রেণীকে, শাসক শ্রেণী, তারপর ব্যবসায়ী শ্রেণী, শূদ্র শ্রেণী, এনাদেরকে পরিচালিত করবেন ধর্মের পথে। এইভাবে
ব্রাহ্মণেরা সমাজের মাথা স্বরূপ, ক্ষত্রিয়রা সমাজের শাসক, ব্রাহ্মণদের নির্দেশ অনুযায়ী সমাজকে পরিচালনা করবেন। ক্ষত্রিয়রাও ব্যবসা করবেন না, ব্যবসা করবেন একমাত্র বৈশ্য সম্প্রদায়। এবং এই যে বৈশ্য সম্প্রদায়, তাদেরই একমাত্র অধিকার রয়েছে যে এই প্রকার ব্যবসা করার, টাকা লাগানোর, অর্থাৎ কৃষি গোরক্ষা বাণিজ্য। কৃষি গোরক্ষা বাণিজ্য এই হচ্ছে বৈশ্যদের স্বভাবজাত কর্ম। সেখানে বলা হয়েছে যে এই বৈশ্যদের স্বাভাবিক অবস্থায় সুদ গ্রহণেরও নিয়ম নেই, সুদ গ্রহণেরও নিয়ম নেই। যদি দেখা যায় এই 3 কর্মের দ্বারা, কৃষি গোরক্ষা বাণিজ্য, এর দ্বারা তার জীবিকা নির্বাহ না হয়, সেই অবস্থায় কেবলমাত্র তিনি সুদ গ্রহণ করতে পারেন। এই চতুর্থ প্রবৃত্তি, চতুর্থ উপায়। কিন্তু এটা অত্যন্ত নিম্ন স্তরের বৃত্তি। সাধারণ অবস্থায় এই বৃত্তি গ্রহণের নিষেধাজ্ঞা রয়েছে। এইভাবে এই 3 শ্রেণীর সেবা করবেন হচ্ছে এই শূদ্র সম্প্রদায়। এইভাবে সমাজকে বিভাজিত করা হয়েছিল, সমাজকে এইভাবে বর্ণে ভাগ করা হয়েছিল যে যদি সমাজ এইভাবে চলে তাহলে এই যে 4 শ্রেণীর মানুষ একে অপরের সাহায্য সহযোগিতায় তারা সমাজকে সঠিকভাবে পরিচালিত করবেন। আর পারমার্থিক স্তরে ব্রহ্মচারী যারা এই যে ব্রাহ্মণ কুলে এনারা অধ্যয়ন করবেন, অধ্যাপনা করবেন। তো ব্রাহ্মণ যখন অধ্যাপনা করবেন তখন এই ক্ষত্রিয় শ্রেণী, বৈশ্য শ্রেণী এনারা তাদের সন্তানদেরকে সেই ব্রাহ্মণের আশ্রয় গুরুকুলে শিক্ষা প্রদান করবেন। এটাই হচ্ছে সেই ব্রহ্মচারী আশ্রম, যেখানে প্রথম জীবনে ধর্ম শিক্ষা গ্রহণ করতে হয়। প্রথম জীবনে, প্রথম 25 বছর, জীবনের প্রথম 25 বছর তাকে এই ধর্ম শিক্ষা গ্রহণ করতে হয়। তারপর তাকে সংসার জীবনে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ধর্ম শিক্ষা না নিয়েই তারা সংসার জীবনে প্রবেশ করছে, ফলে তারা বিফলে পরিচালিত হচ্ছে। তো এটা উচিত নয়। উচিত হতে প্রথম জীবনে ধর্মের শিক্ষা গ্রহণ করে তারপর কর্মের মধ্যে যেতে হবে। অন্যথায় আমি ধর্ম জানি না, আমি কি কর্ম করব? যে কর্ম করব সেটাই বিকর্ম হয়ে যাবে, বেদ বিরুদ্ধ কর্ম হয়ে যাবে। এই জন্য প্রথম জীবনে এই বর্ণাশ্রমের ভিতর এই যে ব্রহ্মচারী আশ্রম, এই ব্রহ্মচারী আশ্রমের পালন বিষয় বলা হয়েছে। তারপর তিনি যখন ব্রহ্মচারী আশ্রমে উপযুক্ত হবেন, তো তিনি যদি দেখা যায় যে সংসারের প্রতি অনাসক্ত হয়ে গিয়েছেন, অর্থাৎ তিনি উন্নত জ্ঞান লাভ করেছেন যে এই সংসার অসার, বৃথা, কি প্রয়োজন, যখন আমাকে সেই ভগবানের আরাধনাই করতে হবে, তাহলে কেন আমি সংসার জীবনে প্রবেশ করব? এই যাদের বৈরাগ্য চলে আসে তারা সরাসরি সংসার জীবনে প্রবেশ না করে ভগবানের ভক্তি জীবনকে গ্রহণ করতে পারেন, সন্ন্যাস আশ্রমের পথে পরিচালিত হতে পারেন। আর যারা মনে করুন যে দেখা যায় যে মনে করুন পিতা মাতা রয়েছে, দেখার আর কেউ নেই, বাধ্য হয়ে সংসার জীবনে প্রবেশ করতে হয়, তাদের জন্য নির্দেশ যে এই সংসার জীবনে যতটুকু প্রয়োজন, অর্থাৎ যাতে আমার ভক্তি বিঘ্ন না হয়,
আমার কর্তব্য পালন হয় প্লাস ভক্তি, সেটাও ঠিক থাকে। তো এইভাবে সংসার জীবনে প্রবেশ করে কিছু সময় পর বা আর 25 বছর যখন সন্তান উপযুক্ত হবে, তখন সন্তানকে সংসারের ভার অর্পণ করে বানপ্রস্থ আশ্রম। এই যে বানপ্রস্থ আশ্রম, সেখানে ওই সন্ন্যাসের পূর্বাবস্থা। বানপ্রস্থ আশ্রমে আমি গৃহের সঙ্গে যোগাযোগ থাকতেও পারে, আবার ধীরে ধীরে সেই সংসারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে। তারপর পুরোপুরি যখন মন বিষয় থেকে নিবৃত্ত হবে, সেই অবস্থায় সংসার জীবন গ্রহণ, সন্ন্যাস জীবন গ্রহণ। এইভাবে সমাজে এই বর্ণাশ্রম বিভাগ অনাদিকাল থেকে, বৈদিক যুগ থেকে রয়েছে। একটা বিশেষ উদ্দেশ্য দেওয়া হয়েছে। তাই প্রভুপাদ বলছেন যে এগুলো অবশ্যই সমাজের মানুষকে পালন করা কর্তব্য, কেননা এই বর্ণাশ্রম দেওয়া হয়েছে একটি বিশেষ উদ্দেশ্যে। চিরদিন কেবল বর্ণাশ্রমের ভিতর থাকাই এটা বর্ণাশ্রমের উদ্দেশ্য নয়। প্রভুপাদ বলছেন যে যারা অসভ্য মানুষ, তাদেরকে সভ্য মানুষের স্তরে উন্নীত করার জন্য বর্ণাশ্রম, আবার এই বর্ণাশ্রম বিভাগ তাকে কৃষ্ণ ভাবনার স্তরে পৌঁছে দেওয়ার জন্য। কৃষ্ণ ভাবনার স্তরে ভাগবতী শ্লোক রয়েছে, ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্ষেন কথা সুজ নোৎপাদয় যদি রতিম শ্রম এবহি কেবলম। অর্থাৎ এই বর্ণাশ্রম ধর্মের অন্তর্গত হয়ে যদি কেউ এই বর্ণাশ্রমের ভিতরেই থাকছে, অথচ স্বধর্ম পালন করছে, অথচ ভগবানের শ্রবণ কীর্তনে তার রতি নেই, ভগবান শ্রীকৃষ্ণের শ্রবণ কীর্তনে তার রতি নেই, অর্থাৎ আসক্তি নেই, তাহলে ওই বর্ণাশ্রম বৃথাশ্রম। বর্ণাশ্রম বৃথাশ্রম, তখনই বর্ণাশ্রম বৃথাশ্রমে পরিণত হচ্ছে। অতএব চিরকাল ওই বর্ণাশ্রমের ভিতর থাকা এটা উদ্দেশ্য নয়। বর্ণাশ্রম থেকে তাকে কৃষ্ণ ভাবনার স্তরে পৌঁছাতে হবে, ভগবত ভক্তির স্তরে পৌঁছাতে হবে। এই জন্যই বর্ণাশ্রমের মূল প্রয়োজন। বেদের শিক্ষায় কখনো কোনো ভুল নেই। বেদে যে শিক্ষা দেওয়া হয়েছে তা কখনো ভুল নয়। ভুল হচ্ছে আমাদের গ্রহণের উপর, যে আমরা কোন অ্যাঙ্গেলে, কোন দৃষ্টিকোণে সেটা গ্রহণ করছি। যেমন বেদে বলা হয়েছে, প্রভুপাদ ব্যাখ্যা করছেন, যে বলা হয়েছে বিষ্ঠা অপবিত্র, তাকে যদি স্পর্শ করা হয় তাকে স্নান করতে হয়। আবার সেই বেদেই বলা হয়েছে যে গোময় পবিত্র। দেখুন, তো একই বেদে দুই রকম কথা বলা হয়েছে। একবার বলা হচ্ছে বিষ্ঠা অপবিত্র, ছুলে স্নান করতে হবে, আর এক স্থানে বলা হচ্ছে যে গোময় পবিত্র। তা গোময় তো বিষ্ঠা, কিন্তু সেটাকে বলা হয়েছে পবিত্র। আর যেহেতু সেটা বেদে বলা হয়েছে, তাই অভ্রান্ত চিত্তে সেটা গ্রহণ করতে হবে। কেননা আমাদের যেহেতু বেদে বলা হয়েছে যে গোময় পবিত্র, অর্থাৎ বেদের অন্য স্থানে যদি বর্ণিত থাকে যে বিষ্ঠা অপবিত্র, কিন্তু আবার সেটা বলা হচ্ছে যে বিষ্ঠা যদি এই গোবর, সেটা গাভীর বিষ্ঠা, কিন্তু তথাপি সেটা পবিত্র। এই জন্য এই প্রকার বিপরীতার্থক, বিরুদ্ধার্থক বর্ণনা থাকতে পারে, কিন্তু বেদ যেটা সিদ্ধান্ত দিয়েছেন সেটাকেই মেনে নিতে হবে। প্রভুপাদ এই বিষয়ে কলকাতার একজন বিখ্যাত বৈজ্ঞানিক তার বর্ণনা তুলে ধরছেন, যে তিনি চিকিৎসা বিজ্ঞানে বিশ্লেষণ করেছেন যে এই গোময়ে জীবাণুনাশক অত্যন্ত শক্তিশালী,
অত্যন্ত শক্তিশালী ক্ষমতা রয়েছে, জীবাণুনাশক ক্ষমতা। অতএব যদি কোনো অশুদ্ধ স্থান এই গোময় দ্বারা লেপন করা হয় তখন সেটা শুদ্ধ হয়। কিন্তু একজন ব্রাহ্মণ বা একজন বিশেষ ব্যক্তি তার ওই বিষ্ঠা দিয়ে লেপন করলে সেটা পবিত্র হয় না, কারণ সেটা অশুদ্ধ। তো বেদে বলা হয়েছে যে গোময় পবিত্র, অতএব সেটা অভ্রান্ত চিত্তে স্বীকার করতে হবে। এই জন্য বেদ যা বলছে সেটা অভ্রান্ত চিত্তে স্বীকার করতে হবে। তাই প্রভুপাদ সেই পাশ্চাত্যবাসীকে বলছেন যে এই বেদের জ্ঞান অভ্রান্ত। বেদ মানুষের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান নয়, বৈদিক জ্ঞান নেমে এসেছে চিন্ময় জগৎ থেকে, শ্রীকৃষ্ণ থেকে। বেদের আরেকটি নাম হচ্ছে শ্রুতি। শ্রুতি সেই জ্ঞানকে নির্দেশ করে যা শ্রবণ করার মাধ্যমে লাভ করতে হয়। এটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে লব্ধ জ্ঞান নয়। শ্রুতি শাস্ত্রকে মায়ের মতো বলে মনে করা হয়। এই যে বৈদিক জ্ঞান, তো এই বেদের জ্ঞান কি থেকে এসেছে, কার থেকে এসেছে? বেদকে বলা হয়েছে ভগবানের নিঃশ্বাস। বেদ হচ্ছে ভগবানের নিঃশ্বাস। তো সেই বেদ ঠিক ভগবানের থেকে অভিন্ন, যেহেতু সেটা ভগবানের নিঃশ্বাস। ভগবান সেই নিঃশ্বাস ছেড়েছিলেন, আর কে গ্রহণ করেছিলেন? ব্রহ্মাজি। সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই নিঃশ্বাস গ্রহণ করেছিলেন, আর ব্রহ্মার সেই নিঃশ্বাস থেকে ভগবান বরাহদেবের আবির্ভাব। এই জন্য ভগবান বরাহদেব হচ্ছেন বেদের মূর্তিমান প্রতীক। ভগবান বরাহদেব বেদের মূর্তিমান প্রতীক। সেই বৈদিক জ্ঞান শ্রীকৃষ্ণ থেকে এসেছে, শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ মুনি। ভাগবতের প্রথম শ্লোকেই বলা হয়েছে, জন্মাদাস্য যত অন্বয়াদিতরত চার্থেশ বিজ্ঞস্বরা তেনে ব্রহ্মহৃদা জয়াদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয় তেনে ব্রহ্মহৃদা জ আদি কবয়ে। অর্থাৎ ভগবান আদি কবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম এই বৈদিক জ্ঞান প্রদান করলেন। ভাগবতের প্রথম শ্লোকে এটা বলা হয়েছে যে এই বৈদিক জ্ঞান ভগবান ব্রহ্মাকেই প্রদান করলেন, তার ইচ্ছা মাত্র। এমন নয় যে তাকে কোনো স্কুল কলেজে তিনি পড়িয়েছেন। প্রভুপাদ ব্যাখ্যা করার সময় বলছেন যে এমন নয় যে ভগবান তার ওই পুত্রকে কোনো স্কুল কলেজে পড়িয়েছেন, এমন নয়। তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আমার এই পুত্র ব্রহ্মা বৈদিক জ্ঞান লাভ করুক। তার ইচ্ছা মাত্র তিনি লাভ করেছেন। তেনে ব্রহ্মহৃদা জ আদি কবয়, ইচ্ছা মাত্র তিনি আদি কবি ব্রহ্মার হৃদয়টা প্রদান করলেন। এবং এই বেদের জ্ঞান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উপলব্ধির বিষয় নয়। এই বেদের জ্ঞান শ্রৌত পন্থায় লাভ করতে হয়, শ্রৌত পন্থায়। তাই বেদের এক নাম শ্রুতি। শ্রৌত পন্থায় মানে যে ভগবানের থেকে লাভ করেছেন কে? ব্রহ্মা। তো ব্রহ্মার থেকে নারদ মুনি, এইভাবে পরম্পরা এসেছেন। ব্রহ্মা ভগবানের কাছ থেকে লাভ করেছেন, ব্রহ্মা আবার নারদ মুনিকে দিয়েছেন। এই যে পরম্পরা, এই বৈদিক জ্ঞান চলে এসেছে। তা ঠিক এই বৈদিক জ্ঞানকে লাভ করতে হয় এই গুরু শিষ্য পরম্পরায়, এই পরম্পরা ধারায়। আর সেই বেদকেই বলা হয়েছে শ্রুতি।
অর্থাৎ এই শ্রৌত পন্থায় লাভ হচ্ছে। আর শাস্ত্রে বলা হচ্ছে যে এই শ্রুতি হচ্ছে আমাদের মাতা স্বরূপ। শ্রুতি মাতা স্বরূপ। কেন মাতা? যেমন প্রভুপাদ ব্যাখ্যা করছেন, যেমন মাতাই বলতে পারেন যে তার প্রকৃত পিতাকে, তা ঠিক এই বেদই বলতে পারেন যে প্রকৃত আরাধ্যকে, প্রকৃত ভগবানকে, কার আরাধনা করা কর্তব্য, কার ভজন করা কর্তব্য, কে প্রকৃত ভগবান, কে প্রকৃত আরাধ্য, সেটা বেদই বলতে পারেন। ঠিক যেমন মাতাই বলতে পারেন যে ইনি তোমার প্রকৃত পিতা। তা ঠিক এখানে বেদকে এই মাতার সঙ্গে তুলনা করা হয়েছে, যে তিনি বলে দিচ্ছেন যে পিতাকে। ভাগবতে প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ে 28-29 নম্বর শ্লোকে সেখানে সুত গোস্বামীপাদ উত্তর দিচ্ছেন, বাসুদেব পরা বেদা বাসুদেব পরামখা। অর্থাৎ সৌনকাদি মুনিগণ সুত গোস্বামীর কাছে জিজ্ঞাসা করেছিলেন যে সমস্ত বৈদিক শাস্ত্রের সার বস্তু কি, সারমর্ম কি, সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম বা প্রতিপাদ্য বিষয় কি বা কে। সেখানে সুত গোস্বামীপাদ উত্তর দিয়েছিলেন এটা এই প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 28-29 নম্বর শ্লোকে, বাসুদেব পরা বেদা বাসুদেব পরামখা। অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত বেদের নির্যাস, প্রতিপাদ্য বিষয় বাসুদেব শ্রীকৃষ্ণ। তাই এখানেও সেটা উল্লেখ করা হয়েছে যে যেমন মাতা যেমন তার প্রকৃত পিতার পরিচয় দিয়ে দেন, ঠিক তেমন বেদ এই প্রকৃত ভগবান অর্থাৎ প্রকৃত যিনি পিতা আমাদের সকলে তার পরিচয় দিয়েছেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। সেই বেদের কাছ থেকেই জানা যায় যে কৃষ্ণই ভগবান, কৃষ্ণই পরমেশ্বর এবং তিনি সবিশেষ তত্ত্ব। তিনি একজন ব্যক্তি, তার পরিকর রয়েছে, তার ধাম রয়েছে, তিনি নির্বিশেষ ব্রহ্ম মাত্র নন। কিন্তু বেদ পাঠ করে অনেকে ভগবানকে বেদে খুঁজে পায় না, পরম তত্ত্বে নির্বিশেষত্ব আরোপ করেন, বলেন যে পরম বস্তু নির্বিশেষ প্রকাশ, কিন্তু সেটা সত্য নয়। পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান, তিনি সবিশেষ তত্ত্ব এবং সেটা বেদে প্রতিপন্ন হয়েছে। আর যারা এই প্রকার বেদের মধ্যে ভগবানকে খুঁজে পান না, বেদের অবজ্ঞা করেন, যেমন বৌদ্ধ সম্প্রদায়, চৈতন্য চরিতামৃতে বর্ণনা রয়েছে যে বৌদ্ধরা যেহেতু বেদকে স্বীকার করলো না, এই জন্য ওই বৌদ্ধ দর্শন স্বয়ং ভগবান বুদ্ধদেব, ভগবানের সপ্তাবেশ অবতার বুদ্ধদেব প্রবর্তন করলেও সেই দর্শন নাস্তিক্য দর্শন। বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক, এইভাবে সেটা নাস্তিক দর্শন। এইভাবে বেদের প্রতিপাদ্য সেই গোবিন্দ, যারা বেদ তত্ত্বদ্রষ্টা, যারা এই বৈদিক জ্ঞান পরম্পরা ধারায় লাভ করেছেন, তারাই এটা জানতে পারেন। বেদ হচ্ছে মাতা এবং ব্রহ্মাই সর্বপ্রথম এই জ্ঞান লাভ করেছিলেন। সৃষ্টির আদিতে তিনি ছিলেন প্রথম সৃষ্ট জীব। তিনি প্রথম বৈদিক জ্ঞান লাভ করেন, তারপর তিনি নারদ এবং তার অন্যান্য শিষ্য পুত্রদের প্রদান করেন। এইভাবে পরম্পরায় বৈদিক জ্ঞান নেমে এসেছে। এরপর প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে কেউ নির্ভরযোগ্য সূত্র রূপে গ্রহণ করে, যদি কেউ এই বেদকে নির্ভরযোগ্য সূত্র রূপে গ্রহণ করে, তাহলে
বিনা তর্কে তা মেনে নিতে হবে। বৈদিক জ্ঞান সাধারণত না, এখানে বলা হয়েছে যে 3 রকম প্রমাণ রয়েছে কোনো একটা বিষয় নির্ধারণ করার জন্য, যে প্রকৃত বস্তু কি, প্রকৃত ভগবান কি, পরম তত্ত্বের উপলব্ধি। এই যে পরম তত্ত্বের উপলব্ধি, তার জন্য 3টে প্রমাণ রয়েছে। কি কি? প্রত্যক্ষ, অনুমান আর শব্দ প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ কি? মনে করুন যে আমি যেটা দেখছি সেটাই সত্য, একে বলা হয় প্রত্যক্ষ প্রমাণ। যে আমি না দেখলে বিশ্বাস করব না, আমার চোখে আমি যেটা দেখব সেটাই বিশ্বাস করব, এটাকে বলে প্রত্যক্ষ প্রমাণ। তা প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন যে এই যে প্রত্যক্ষ প্রমাণ, এটা ভুল হয়। ভুল হয় কেমন? যে মনে করুন আপনি প্রত্যক্ষভাবে দেখছেন সূর্যদেবকে, সূর্যদেবকে প্রত্যক্ষভাবে দেখছেন। তো সূর্যদেবকে যদি প্রত্যক্ষভাবে দেখবেন, তাহলে কি দেখতে পাচ্ছেন সূর্যদেবের? শুধুমাত্র একটা গোল বস্তু, শুধুমাত্র একটা গোল বস্তু। কিন্তু ওটাই কি সূর্যদেব প্রকৃতপক্ষে? ওটা প্রকৃতপক্ষে সূর্যদেব নয়। সূর্যদেব তোর ভিতর রথে বসে আছেন, তিনি একজন ব্যক্তি, কিন্তু তার সামনে এই যে 57,000 ডিগ্রি সেলসিয়াসের আলোক তাপমাত্রা, এত তীব্র আলো যে ওটা আমরা দর্শন করতে পারছি না। তার ভিতর যে তিনি বসে আছেন, যে সূর্যদেব বসে আছেন, তার রথের একটি মাত্র চাকা, সে একটি চাকা 7টা ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে। সূর্যের রথের সামনে অরুণ, তিনি সারথি। সূর্যদেব, তার সামনে 60,000 বালখিল্য ঋষি তার ওই সেই রথে বসে তার উপাসনা করছে। এইভাবে সূর্যদেব একজন সাকার ব্যক্তি, কিন্তু সাধারণ দৃষ্টিতে কি দেখছি? গোল একটা বস্তু। এই যে আমাদের দৃষ্টি, এই যে প্রত্যক্ষ প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ এইরকম ভুল হয়ে যায়। প্রত্যক্ষ প্রমাণ ভুল হয়ে যায়, অতএব প্রত্যক্ষ প্রমাণও গ্রহণযোগ্য নয়। এবার অনুমান, অর্থাৎ এগুলো কেন বলা হচ্ছে? যে ভগবানের বিষয়, যে ভগবান পরম বস্তু, পরমার্থ, তিনি যে সবিশেষ তত্ত্ব, যারা এইভাবে প্রত্যক্ষভাবে দেখতে চান যে ভগবান কি সবিশেষ, নির্বিশেষ, বা ভগবান আছেন, থাকলে দেখিয়ে দিন, এইভাবে যারা প্রত্যক্ষভাবে দেখতে চান, তাদের সেই প্রত্যক্ষ প্রমাণের ভিত্তিতে এই দেখা, এই দর্শন, এটা ভুল হয়। তাই বলা হয়েছে যে প্রত্যক্ষ প্রমাণ এটা ভুল হয়। অনুমান, অনুমানের ভিত্তিতে, যেমন বিজ্ঞানীরা অনুমান করে থাকে। প্রথমে কোন বিজ্ঞানী, তিনি অনুমান করেছিলেন যে সূর্য ঘুরছে, পৃথিবী দাঁড়িয়ে আছে। কোন বিজ্ঞানী অনুমান করেছিলেন না, পৃথিবী ঘুরছে, সূর্য দাঁড়িয়ে আছে। এইভাবে এক এক বিজ্ঞানীদের এক এক রকম মনোভাব। যেমন এই যে সম্প্রতি দেখুন, অ্যাপোলো 11 বিজ্ঞানীরা বলছেন চাঁদে গিয়েছে, অ্যাপোলো 11 বলছেন চাঁদে গিয়েছে, কিন্তু ভাগবতের 5ম স্কন্ধে যে বর্ণনা রয়েছে, তা সেখানে যদি কারো চাঁদে যেতে হয়, তো বর্ণনা রয়েছে যে পৃথিবী থেকে, অর্থাৎ এই ভূমণ্ডল থেকে আমাদের সূর্যের দূরত্ব, ভূমণ্ডল থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 1 লক্ষ যোজন। 1 লক্ষ যোজন।
আর পৃথিবী এই ভূমণ্ডল থেকে চন্দ্রের দূরত্ব হচ্ছে 2,00,000 যোজন। 2,00,000 যোজন, অর্থাৎ সূর্যের উপর হচ্ছে চন্দ্রলোক। সূর্যের উপর হচ্ছে চন্দ্রলোক। প্রভুপাদ সেই ভাগবতে পঞ্চম স্কন্ধে ব্যাখ্যা করছেন, যখন চন্দ্রলোক উপর, আর পৃথিবী থেকে কাছাকাছি গ্রহ হচ্ছে রাহু। তা প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে এই পৃথিবী থেকে যদি চন্দ্রে যেতে হয় তাহলে সূর্যকে ওভারটেক করে যেতে হবে। তা আজ পর্যন্ত বিজ্ঞানীরা সূর্যের কাছেই যেতে পায়নি। কেন না, এত তাপমাত্রা যে ওখানে যদি এই বিমানগুলো যায়, রকেটগুলো যায়, তাহলে ভস্মীভূত হয়ে যাবে। তা সেখানে সূর্যকে অতিক্রম করে চন্দ্রে যাওয়া, এটা তো হাস্যকর ব্যাপার। আর যারা অনুমান করছেন যে এই আমরা চন্দ্রে গিয়েছি, তারা আসলে চন্দ্রে যাননি, তারা গিয়ে থাকতে পারেন এই রাহুতে। চন্দ্রে যেতে হলে সূর্যকে ওভারটেক করে যেতে হবে। এই পর্যন্ত যারা অনুমান করেছেন যে পৃথিবীর সর্ব কাছাকাছি গ্রহ হচ্ছে চন্দ্র, তাদের সেই অনুমানটা কত বড় ভুল যে সেটা ভাগবতের এই পঞ্চম স্কন্ধ দেখলে বোঝা যাবে। যেখানে কে বলছেন? সুখদেব গোস্বামী, সুত গোস্বামী, ব্যাসদেব মুনি, এটা আবার ব্রহ্মাজি বলেছেন, ভগবান বলেছেন যে এই বর্ণনা যে পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব 1,00,000 যোজন, সূর্য থেকে আবার 1,00,000 যোজন উপরে চন্দ্র। এই যে ভাগবতে অথরিটি কারা? দেখুন, ভগবান, ব্রহ্মা, নারদ মুনি, ব্যাসদেব গোস্বামী, সুখদেব গোস্বামী, এনারা হচ্ছেন অথরিটি। এনারা যেটা বলে দিচ্ছেন সেটা কখনো ভুল হয় না। আর যারা এই মন গড়া সিদ্ধান্তের উপর, বৈজ্ঞানিক জল্পনার কল্পনার উপর কেবল অনুমান করে নিচ্ছেন যে এটা এই হতে পারে, ওটা ওই হতে পারে, তাদের এই অনুমান ভুল হয়। যেমন দেখুন, এই যে ডাল্টন প্রথমে পরমাণু মডেল দিলেন, পরমাণু অবিভাজ্য, অবিভাজ্য। পরবর্তীতে একজন বিজ্ঞানী এসে সেই মতবাদকে উড়িয়ে দিলেন, না, পরমাণু বিভাজ্য। এই প্রকার পরমাণু ক্ষুদ্রতম কণা, আবার তাকে আবার আর একজন ভেঙে দিলেন, না, পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউটন হয়। এই যে বিজ্ঞানের এই যে ধারণা, এটা নিয়ত পরিবর্তনশীল। এই জন্য অনুমানের ভিত্তিতে যে বর্ণনা, সেটা কখনো ঠিক নয়। অতএব ভগবান সম্বন্ধে, পরম তত্ত্ব সম্বন্ধে, পরমার্থ সম্বন্ধে এই যে অনুমান, সেটা ভুল হয়। পরবর্তী বিষয় হচ্ছে শব্দ প্রমাণ। শব্দ প্রমাণ মানে বেদ। বেদের কথা কখনো ভুল হয় না। বৈদিক জ্ঞানকে বলা হয় শব্দ প্রমাণ। তার একটি নাম হচ্ছে শ্রুতি। শ্রুতি মানে এই জ্ঞান কেবল শ্রবণ করার মাধ্যমে গ্রহণ করতে হয়। বেদে নির্দেশ দেওয়া হয়েছে যে অপ্রাকৃত জ্ঞান হৃদয়ঙ্গম করতে হলে আমাদের তত্ত্বজ্ঞানী আচার্যের কাছ থেকে তা শ্রবণ করতে হয়। অপ্রাকৃত জ্ঞান হচ্ছে এই ব্রহ্মাণ্ডের অতীত। এই ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে জড়জাগতিক জ্ঞান, এবং এই ব্রহ্মাণ্ডের অতীত হচ্ছে অপ্রাকৃত জ্ঞান। আমরা এই ব্রহ্মাণ্ডের শেষ সীমাতেই যেতে পারি না, তাহলে আমরা অপ্রাকৃত জগতে যাব কি করে? তাই পূর্ণ জ্ঞান লাভ করা অসম্ভব। প্রভুপাদ বলছেন যে যারা এই জগতের জ্ঞানকে নিয়ে আছেন, এই জগৎ একটা অনিত্য জগৎ, অনিত্য জগৎ। আর এই অনিত্য জগতের জ্ঞানকে যারা নিয়ে আছেন, মনে করছেন এই জগতের জ্ঞানী সবকিছু, এই জগৎটাই সবকিছু, তাদের সেই ধারণাটা ভুল। আর এই জগতের জ্ঞান হচ্ছে প্রাকৃত জ্ঞান। প্রাকৃত মানে জড়। এই জগতের অতীত হচ্ছে সেই চিন্ময় জ্ঞান, চিন্ময় রাজ্য, যেখানে এই চিন্ময় জ্ঞান রয়েছে। তা সেই ভগবান
বা ভগবানের অবতারগণ বা ভগবানের কোনো বিশেষ প্রতিনিধি, তারা সেই যারা চিন্ময় জগৎ থেকে এসেছেন, তারা সেই চিন্ময় জগতের এই জ্ঞান নিয়ে আসেন। তা এইভাবে বৈদিক জ্ঞান এটাও সেই চিন্ময় জগতের জ্ঞান, এই জন্য তা অভ্রান্ত, কেননা সেটা ভগবান থেকে এসেছে গুরু পরম্পরা ধারায়। এই জন্য সেই জ্ঞান অপ্রাকৃত বিষয়, তার মধ্যে কোনো প্রাকৃত বস্তু নেই। কেননা এই যে চিন্ময় জ্ঞান, চিন্ময় হচ্ছে যা অবিনশ্বর, যা চিন্ময় জগৎ থেকে এসেছে, যা ভগবান প্রদত্ত, যার মধ্যে কোনো ভুল নেই, এই হচ্ছে চিন্ময় জ্ঞান। চিন্ময় জ্ঞানের মধ্যে কোনো ভুল নেই, কেননা সেটা ভগবান প্রদান করেছেন। এই জন্য এই বৈদিক জ্ঞানকে অভ্রান্ত হিসেবে মেনে নিতে হবে এবং বেদে পরম তত্ত্ব, পরমার্থ, ভগবান সম্বন্ধে যে বর্ণনা রয়েছে সেটাকেও অভ্রান্ত বলে মনে নিতে হবে। প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন যে এই চিন্ময় জ্ঞান আসে তত্ত্বদ্রষ্টা আচার্যদের কাছ থেকে। অতএব যারা প্রত্যক্ষ অনুমানের ভিত্তিতে জ্ঞান লাভের চেষ্টা করছেন, তাদের সেই পথটা ভুল পথ। জ্ঞান লাভ করতে হয় এই অবরোহ পন্থায়। এই প্রত্যক্ষ অনুমান এগুলো হচ্ছে আরোহ পন্থা। এই আরোহ পন্থায় প্রকৃত জ্ঞান লাভ হয় না। প্রকৃত জ্ঞান লাভ হয় অবরোহ পন্থা, মানে গুরু পরম্পরা ধারায়। হরে কৃষ্ণ।